ভারতের ষড়যন্ত্রে মারাত্মকভাবে ফেসে গেছে পাকিস্তান, যার দরুন একদিকে ওদের পরমাণু মিসাইল প্রোগ্রামকে ধ্বংস করার কাজ চলছে, তো অন্যদিকে পাকিস্তানের ভেন্টিলেটারে বেঁচে থাকা ইকোনমিকেও সম্পূর্ণ বরবাদ করে দেবে। যার দরুন পাকিস্তানের অবস্থা অনেকটা সামনে কুয়োতো পেছনে খাদের মতো। কীরকম? তো পুরো বিষয়টিকে ডিটেলসে বলি। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রেস রিলিজটা দেখুন, যেখানে কয়েকদিন আগেই পাকিস্তানের মেন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের প্রোগ্রামে সাহায্য করার জন্য স্যাংশন লাগিয়ে দিয়েছে, যার আন্ডারে মোটামুটি 3টে বড় চাইনিজ কোম্পানির ওপর এখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেননা এই 3টে চাইনিজ কোম্পানি মিলিতভাবে পাকিস্তানের সমস্ত নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের জন্য প্রয়োজনীয় পার্টস এবং বাকি সমস্ত কম্পোনেন্টের সাপ্লাই করত, যার ওপর বেস করেই অ্যাকচুয়ালি এত বছর ধরে পাকিস্তান তাদের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে তৈরি করে এসেছে। কিন্তু বন্ধুরা, আমেরিকার দাবি যে এই ধরনের লং রেঞ্জের ডিস্ট্রাকশন করতে সক্ষম হাতিয়ারের এক্সপোর্ট চলতে থাকলে সেটা কিন্তু বিশ্বের জন্য বিরাট বড় একটা থ্রেট হবে। স্পেশালি পাকিস্তানের যা পরিস্থিতি, তাতে এই সমস্ত টেকনোলজি আতঙ্কবাদীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে গোটা দেশটাই আতঙ্কবাদীদের, কিন্তু তাও আমেরিকার তরফ থেকে পাকিস্তানের এই সমস্ত নিউক্লিয়ার মিসাইলের যে নির্মাণ, তাকে থামাতে চাইনিজ কোম্পানির ওপর স্যাংশন লাগিয়েছে। আর শুধু চীন একা নয়, ওদিকে আরও একটা দেশ বেলারুশের কোম্পানিকেও পাকিস্তানে মিসাইলের পার্টস আর কম্পোনেন্ট সাপ্লাই বন্ধ করতে তাদের ওপরেও আমেরিকার সরকার নিষেধাজ্ঞা জারি করল, যাতে করে ওরা পাকিস্তানে এই ধরনের মিসাইলের পার্টস সাপ্লাই না করে। যদিও এর ঠিক পরেই পাকিস্তানের তরফ থেকে পাল্টা জবাব আসে যে ওরা আমেরিকার এই নিষেধাজ্ঞাকে রিজেক্ট করছে। ওদের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে তো অফিশিয়ালি আমেরিকার এই অ্যাকশনের বিরুদ্ধে প্রোটেস্ট করেছে। ওদের দাবি যে আমেরিকা পলিটিক্যাল কারণে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। অর্থাৎ সোজা ভাষায় এখানে পাকিস্তান ভারতকেই টার্গেট করছে, যে ভারত নিজেদের ইনফ্লুয়েন্স খাটিয়ে আমেরিকাকে বাধ্য করেছে যাতে পাকিস্তানের ওপর স্যাংশন লাগানো হয়। কিন্তু বন্ধুরা, খেলা এখানেই শেষ নয়, বরং শুরু বলতে পারে। পাকিস্তানের কপাল এতটাই খারাপ যে একদিকে ওদের নিউক্লিয়ার মিসাইলের নির্মাণ আটকে দিচ্ছে, তো অন্যদিকে ব্লুমবার্গের এই রিপোর্ট দেখুন। আমেরিকার তরফ থেকে তো খোলাখুলি আবারও পাকিস্তানকে ধমকি দিয়েছে যে যদি ওরা ইরানের সাথে ডিল করে তাহলে গোটা পাকিস্তানের ওপর ইরানের মতনই নিষেধাজ্ঞা জারি করা হবে। আর এটা কিন্তু পাকিস্তানের কফিনে শেষ পেরেক পোতার কাজ করবে। কেননা যদি ওরা আমেরিকার কথা মানে তাহলেও মরবে, আর যদি না শোনে তাহলে তো আমেরিকা ওদের কিছুতেই ছাড়বেন। কেননা এই রিপোর্টটা দেখুন, যেখানে ইরানের তরফ থেকেও পাকিস্তানকে অলরেডি ধমকি দিয়ে রেখেছে যে দুই দেশের মধ্যে গ্যাস পাইপলাইনের যে চুক্তি হয়েছিল সেটা যদি ওরা না করে তাহলে কিন্তু ইরান পাকিস্তানের ওপর $18 বিলিয়ন পেনাল্টি লাগাবে, যেটা একটা হিউজ নাম্বার। পাকিস্তানের যে টোটাল ডিফেন্স বাজেট সেটা পর্যন্ত কোনো দিন 18 বিলিয়নে পৌঁছতে পারে। ওরা তো $1 বিলিয়ন জন্য IMFের সামনে মুজরা পর্যন্ত করেছে, সেখানে গোটা দেশ বেচে দিলেও কেউ $18 বিলিয়ন দেবে না পাকিস্তানকে। আর দুদিন আগেই পাকিস্তানে ইরানের যে প্রেসিডেন্ট তিনি তো ভিজিটও করে, আর ওখানে ক্লিয়ারলি পাকিস্তানকে দুটো বড় ধমকি দিয়ে এসেছে। এক তো যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান যেন নিজের বর্ডারে গোয়াদার পর্যন্ত গ্যাস পাইপলাইন তৈরি করে ফেলে এবং ইরান থেকে ডিল অনুযায়ী গ্যাস কিনতে শুরু করুক, তা না হলে $18 বিলিয়ন পেনাল্টি দিক। আর ঠিক তারপরেই আল জাজিরার রিপোর্ট দেখুন, যার মতে ইরানের সাথে এই ডিল করলে পাকিস্তানকে তার দাম দিতে হবে, এবং আমেরিকার স্পোকপারসন খোলাখুলি ধমকি দিয়েছে যে আমরা ক্রমাগত ইরান আর পাকিস্তানের চুক্তি বরবাদ করার চেষ্টা করতেই থাকব। মানে এর থেকে ক্লিয়ারলি আর কিছু বলা সম্ভব নয় যে আমেরিকা এখানে ঠিক কী চাইছে। এর আগেও ভয়েস অব আমেরিকার রিপোর্ট দেখুন, ওদের সরকার কিন্তু পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল যে আমরা কিছুতেই পাকিস্তানকে এই সিচুয়েশনে সাপোর্ট দিতে পারবো না। অন্যদিকে ইরান তো আরও একটা বড় অ্যাকশন নেয়। ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের ভিজিটে কাশ্মীর ইস্যুতে কোনো রকম স্টেটমেন্ট দিতেই রাজি হয়নি, কারণ ভারতের বিরুদ্ধে ইরান যাওয়ার সাহস দেখাবে না। আর এর ওপরে যে প্রেস রিলিজ এসেছে সেখানে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটা ভারত আর পাকিস্তান নিজেদের মধ্যে মিটিয়ে নিক, কারণ এটা দুই দেশের বাইলেটারাল ইস্যু। অর্থাৎ সেম স্টেটমেন্ট যা কিছুদিন আগে সৌদি আরবের তরফ থেকে দিয়েছে, আর এটাই কিন্তু ভারতের অফিসিয়াল স্ট্যান্ড। ফলে যদি আপনারা প্রত্যেকটা ঘটনা পরপর সাজান তাহলেই বুঝতে পারবেন যে পাকিস্তান কিভাবে ফেসে গেছে। ভারতের বিরুদ্ধে কোনো বড় দেশ সমর্থন দিচ্ছে না, আমেরিকা ওদের মিসাইলের প্রোগ্রামের পেছনে পড়ে গেছে, ইরান ওদের $18 বিলিয়নের পেনাল্টির ধমকি দিচ্ছে, আবার আমেরিকা ইরানের সাথে ডিল করলে স্যাংশন লাগাবে, যার থেকে ডিরেক্টলি ফায়দা হবে একমাত্র ভারতের। এখন খেলা কিন্তু মারাত্মকভাবে জমে উঠেছে। দেখা যাক যে পাকিস্তানের শেষ পরিণতি আর কতটা মারাত্মক হতে পারে।
বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।